আজকে যেরকম আপনি আমি কবরের পাশ দিয়ে হেঁটে গিয়ে কবরস্থানে কবরবাসীকে কবর দেখছি, একদিন আপনি আমি এরকম কবরে শুয়ে থাকবো, পাশ দিয়ে মানুষ হেঁটে যাবে, আমাদের কবরগুলাকে দেখবে উপর থেকে। বাস এটাই থিওরি, যেটা চেঞ্জেবল নয়। তাই সত্যিকার বুদ্ধিমান কারা জানেন? যারা দুনিয়া এবং আখিরাতের সরঞ্জাম একসাথে উপার্জন করে, তারাই হচ্ছে সত্যিকার বুদ্ধিমান। বলেন না সুবহানাল্লাহ। জীবনে কষ্ট কখন হয়? যখন আমাদের চাওয়ার সাথে আল্লাহর ইচ্ছা মিলে না। সেজন্য এক আশেক বলে, আমার মনের চাওয়া পূরণ হলে আমি একবার শুকরিয়া করি, আর আমার মনের আশা পূরণ না হলে আমি 2 বার শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ। জগৎ জিজ্ঞেস করে, তুমি কি মিয়া পাগল হয়ে গেলা? মানুষের স্বপ্ন চাওয়া পূরণ হলে তো মানুষ আনন্দিত হয়, না হলে তো ব্যতীত হয়। এটাই বাস্তবতা। আর খুশি হলে তো আলহামদুলিল্লাহ বলে আনন্দ উল্লাস করে, এটাই বাস্তবতা। তুমি তো দেখি উল্টা করলা। তখন সে আশেক উত্তর দেয়, আমার যেই চাওয়াটা পূরণ হয়েছে সেটা আমার চাওয়া ছিল, তাই আমি দয়া করে আল্লাহ যে পূরণ করেছে তাই আমি একবার আলহামদুলিল্লাহ বলেছি। আর যে চাওয়াটা আমার পূরণ হয় নাই সেটা তো আমার রবের চাওয়া ছিল, আমার রবের চাওয়া ছিল। আর রবের চাওয়ার উপরে সন্তুষ্ট থাকাই হচ্ছে বুদ্ধিমান বান্দার কাজ। বলেন না সুবহানাল্লাহ। ভালোবাসবে মানে আপনার বদনাম থাকবে না, বিষয়টি কিন্তু তা নয়। ভালোবাসবে মানে সৃষ্টি জগৎ আল্লাহ ভালোবাসবে মানে আপনার বদনাম থাকবে না, গীবত থাকবে না, বিষয়টি কিন্তু টোটালি তা নয়। মনে রাখবেন, আল্লাহ যাকে ভালোবাসে কিংবা আল্লাহ যাকে ভালোবাসতে চায়, আল্লাহ যাকে প্রিয় বানাতে চায়, তার উপর বিপদ বাড়িয়ে দেয়, মুসিবত বাড়িয়ে দেয়, কষ্ট বাড়িয়ে দেয়, শারীরিক কষ্ট বাড়িয়ে দেয়, অর্থনৈতিক কষ্ট বাড়িয়ে দেয়, পারিবারিক কষ্ট বাড়িয়ে দেয়, বদনাম বাড়িয়ে দেয়, জিল্লতি বাড়িয়ে দেয়, অপমান বাড়িয়ে দেয়, গীবত বেড়ে যায়, দুশমন বেড়ে যায়, আপনরাও পর হয়ে যায়, যাদেরকে খাওয়ায় তারাও পর্যন্ত পিঠে ছুরি মারতে প্রস্তুত হয়ে যায়। মনে রাখবেন, যখনই জীবনে এমন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা আপনার চোখের সামনে আসবে, আপনার বিবেকের সামনে আসবে, এতটুক মনকে স্থির করিয়ে নেন, আল্লাহ তাআলা আমাকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। কেন? কারণ আল্লাহ তাআলা একমাত্র ধৈর্য ধারণকারীর সাথেই থাকেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তো রবের সাথী হওয়ার জন্য ধৈর্যের দরকার, ধৈর্য ধরার জন্য বিপদ আপদ কষ্টের সম্মুখীন হওয়ার দরকার। বলেন না সুবহান। কারণ দুশমনকে খুঁজে বাহিরে, ঘরের ভিতর কখনো দুশমনকে খুঁজে না। তাই বাহিরের দুশমন চেনা যায়, দেখা যায়, কিন্তু দুশমন যখন ঘরের ভিতরে থাকে, আপনদের ভিতরে থাকে, বন্ধুদের ভিতরে থাকে, রক্তের ভিতরে থাকে, তখন কিন্তু তাকে চেনা যায় না। যখন ঘরের ইঁদুর বেড়া কাটে তখন কিন্তু আর কিছু করা যায় না। মুসা নবীকে আল্লাহ দুশমনের কাছে পাঠিয়ে দিয়েছেন, ওখানেই বড় করার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যখন সহায় হয় আর কিচ্ছু লাগে না, কিচ্ছু লাগে না। আল্লাহ সহায় হয় কখন? যখন আপনি আমি অন্যের সহায় হব। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সহায় হবে কখন? যখন আপনি আমি অন্যের সহায় হব, অন্যের উপকারে লাগবো, অন্যের ভালোর কাজে লাগবো, অন্যের রাস্তা পরিষ্কার করব, অন্যের প্রশংসায় থাকব, অন্যের দোষ গোপন করব, অন্যের ইজ্জত হেফাজত করব, অন্যের খাওয়ার ব্যবস্থা করব, অন্যের পানির ব্যবস্থা করব, অন্যের মুখের হাসির কারণ হব। তখনই রব আমাদের সুখের কারণ হবে। রব বলে, তোমার মামা মামি চাচা চাচি ভাই বোন স্বামী স্ত্রী এগুলা হচ্ছে দুনিয়াতে চলার জন্য সাময়িক একটা পরিচয় মাত্র, নাম মাত্র, যেটা কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে সমস্ত পরিচয় বিলীন হয়ে একটা পরিচয় শুধু বিস্তার করবে, একটা পরিচয় শুধু অস্তিত্ব থাকবে। সবাই বলবে লাশ, সবাই বলবে লাশ। ডাক্তার সেদিন কেউ আর বলবে না, ইমাম সেদিন কেউ আর বলবে না, বড় ভাই সেদিন আর কেউ বলবে না। সবাই বলবে লাশের গাড়িটা আনো, সবাই বলবে লাশের গাড়িটা প্রস্তুত করো, লাশকে গোসল দেওয়ানোর ব্যবস্থা করো। তখন আর অন্য নাম থাকবে না। রব বলে, তোমাদের যে নামের পরিচয় সেগুলো সাময়িক, সবচেয়ে তোমাদের বড় পরিচয় হচ্ছে তোমরা সবাই আমি রবের বান্দা। সুবহানাল্লাহ। তোমরা স্বামী স্ত্রী হিসেবে দেখিও না, স্ত্রীকে স্বামী হিসেবে ক্ষমা করিও না, আমি রবের বান্দা হিসেবে একজন আরেকজনকে ক্ষমা করে দাও।
আচ্ছা বলেন, পৃথিবী থেকে আমরা চাইলেও আজীবন বেঁচে থাকতে পারবো? কত ক্ষমতাসীন দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আজকে তাদের নামের কোনো অস্তিত্ব, পাওয়ারের কোনো অস্তিত্ব, টাকার কোনো অস্তিত্ব নেই। ফেরাউন খুঁজতেছে কাকে? বলেন না, হযরত মূসা আলাইহিস সালামকে। এই মূসা নবীকে খুঁজতে গিয়ে কত শত ছেলেকে হত্যা করেছে, কারণ সে জানে তার জন্য জম হয়ে দাঁড়াবে একটা ছেলে। কোন ছেলে সে জানে না, সে না জানার কারণে সব ছেলেকে হত্যা করা শুরু করেছে। অ্যাভেলেবেল ছেলেকে হত্যা করার পরও পারে নাই তাকে হত্যা করতে, যাকে বাঁচাই রাখতে চেয়েছেন রব্বুল আলামিন সুবহানাহু। সে রাজকীয় সমস্ত পাওয়ার সেখানে ইউজ করেছে, কিন্তু মূসা নবীকে খুঁজে পায়নি। এবার মূসা নবীর সেই বাক্সটা যেটা আম্মাজান ভাসিয়ে দিয়েছেন, এসে দাঁড়ালো কোথায়? তার রাজমহলে, তুল্যকে ওনার পরিবারে। এবার ওখান থেকে তুলে মূসা নবীকে আল্লাহ চেয়েছেন তার ঘরে বড় হোক। এবার ফেরাউনের জম, ফেরাউনের দৃষ্টিতে ফেরাউনের দুশমন, ফেরাউনের ঘরে বসবাস করতে লাগলো, বড় হতে লাগলো। ফেরাউন একটা চুল পর্যন্ত ছিঁড়তে পারে নাই। সুবহানাল্লাহ। এবার এত বড় ফেরাউন, ছোট বাচ্চা মূসা নবীর একটা চুল পর্যন্ত ছিঁড়তে পারলো না। জগৎ প্রশ্ন করে, তুমি তো বাহিরের সমস্ত সন্তানকে নিজের ক্ষমতা বলে হত্যা করেছো, মায়ের কোল খালি করেছো, বাবার চোখের পানির কারণ করেছো, নিজের সন্তানকে বাচ্চাকে হত্যা করেছো মায়ের চোখের সামনে, বাবার সামনে। এই মূসা নবীকে হত্যা করতে পারলা না কেন? এইখানে তোমার রাজকীয় পাওয়ার গেল কোথায়? এই জায়গায় তোমার রাজকীয় ক্ষমতা গেল কোথায়? তখন তারও বলতে বাধ্য হবে, যার সহায়ক আল্লাহ হয়ে যায়, পৃথিবীর কেউ তার একটা চুলও ছিঁড়তে পারে না। বলেন সুবহান আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। এবার আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করব, আপনারা ভাইয়া উত্তর দিবেন। মূসা নবীর বিন্দু পরিমাণ কোনো ক্ষতি? জোরে বলেন না। দুশমনের ঘরেই ছিল, দুশমনের ঘরেই বড় হচ্ছে, কিন্তু সে বুঝতে, একটা সময় গিয়ে সে বুঝতে পারছে এই বাচ্চার স্বভাব চরিত্র, বিহেভটা অন্য বাচ্চার মতো না, কেমন যেন একটু ডিফারেন্ট। তার মাথায় ধরছে। এবার মূসা নবী মা থেকে কাছে না দূরে? জোরে বলেন না। মূসা নবী মা থেকে কাছে না দূরে? দূরে। এবার এই জিনিসটা কি ভালো নাকি দুঃখের জিনিস? জোরে বলেন না। দুঃখের জিনিস। এবার হিকমত যেহেতু আল্লাহর, আরেকটু জোরে বলেন। একদিকে সন্তানকে বাঁচানোর জন্য মা নিজের মায়া মমতা ছেড়ে দিয়ে সন্তানকে বাসিয়ে দিলেন, এই মনকে বুঝ দিয়ে থাকলে তো আমার কাছে হত্যা করবে, যাক অন্তত বাসায় দিলাম, আল্লাহ যেদিকে নিয়ে যায়। আল্লাহর নামে যখন ছেড়ে দিয়েছে, আল্লাহ সেটা ঠিকানা লাগিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার মূসা নবী ছোটবেলা, বাচ্চা বয়স, শিশু বয়স, উনি খাচ্ছে না কোনো কিছুই, খাচ্ছে না কোনো কিছু। এবার ফেরাউনের অন্তরে মূসা নবীর জন্য কেমন যেন একটা মায়া মায়া ভাব শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। একটা ভালোবাসা, একটা মায়া মমতার কাজ শুরু করলো। এবার ফেরাউন বলে, এ বাচ্চার জন্য কে দুধ খাওয়াতে পারবা? ফেরাউন বলতেছে, এই বাচ্চার জন্য একটা মা দরকার, যে বাচ্চাটাকে খাওয়াবে। এবার মা খুঁজতে লাগলো, মাটা আছে কোথায়, মাটা আছে কোথায়, মাটা আছে কোথায়। এক একজন আসে, মূসা নবী কারো স্তন মুখে নেয় না। আরেকটু জোরে। এই হাজার হাজার যতগুলো আসছে, এখানের ভিতর একজন মা যখন ওনাকে কোলে নিয়ে স্তনটা মুখে দিয়েছেন, মূসা নবী সাথে সাথে খাওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ। এবার ফেরাউন বলে যে, তুমি টাইমে টাইমে এসে ওনাকে খাওয়াইতে থাকো, খাওয়াইতে থাকো। এবার জগৎ বলে, এতজনের স্তন মুখে নেয় নাই, নীলটা কার?
জগৎ যখন প্রশ্ন করে, মূসা নবী উত্তর দিলেও আমার মায়ের স্তনেই আমি মুখে নিয়েছি। জগৎ ভাবলো কি, আল্লাহর হিকমত কি। একটা কথা সবসময় মাথায় রাখবেন, জীবন চলার পথে আমরা অনেক কিছু শুনি, আমরা অনেক কিছু দেখি, আমরা অনেক রকমের ভাবি, অনেক রকমের প্ল্যানিং করি, অনেক রকমের চেষ্টা করি। দিন শেষে সেটাই হয় যেটা রব চায়। আরেকটু জোরে। তো দিন শেষে যখন সেটাই হয় যেটা রব চায়, তাহলে বুদ্ধিমান কারা? যারা আগে থেকেই বলে আমার কোনো চাওয়া নাই, প্ল্যানিং নাই, সব রবের নামের উপরে ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তখন রব সেটাই করে যেটা বান্দা চায়। আবার বলছি, কথাটা একটু মনে বসানোর চেষ্টা করি আমরা সবাই। বান্দার চাওয়া আর রবের চাওয়া যখন ভিন্ন হয়, তখন সেটা দুঃখ নামে আমরা চিনি, কষ্ট নামে আমরা চিনি। কষ্ট বলতে কিছুই নেই। কষ্ট তখনই হয়, দুঃখ তখনই হয় যখন বান্দার চাওয়ার সাথে রবের চাওয়ার মধ্যে মিল খায় না। আর সেই দুঃখ সুখ হয়ে যায় যখন বান্দার চাওয়াটা রবের চাওয়ার উপর সন্তুষ্ট হয়ে যায়। সুবহান। সুখী হওয়ার সবচাইতে একদম সহজ ফর্মুলা, আল্লাহ তুমি যা দিয়ে খুশি, আমি সেটা পেয়ে খুশি। তুমি দিলো আলহামদুলিল্লাহ, তুমি না দিলো আলহামদুলিল্লাহ। এই মন যে বানাতে পারবে, একদিনে তো আর হবে না। যেহেতু আমরা একটা অভ্যাসে বড় হয়েছি, একদিনে তো গাছে এক লাফে তো উঠা যায় না। চেষ্টা যদি করি, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন আয়াতের ছায়া হয়তো আল্লাহ আমাদের ভিতরে দান করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার আসুন, বাহ্যিকভাবে দেখা যাচ্ছে মূসা নবী বেসাহারা। আমাদের বিবেক চোখে বলে, যখন ঘটনাটা যারা দেখছে তারা বলে মূসা নবী বেসাহারা হয়ে গেছে। আল্লাহ পাক বলে যার সাহারা আমি। আমার মনে হয় সুবহানাল্লাহর আওয়াজ আর একটু জোরে হবে। আল্লাহ তাআলা বলে যার সাহারা আমি, সে আবার বেসাহারা হয় কিভাবে? বান্দা বলে মওলা মূসার মাথার উপর থেকে ছাদ চড়ে গিয়েছে। আল্লাহ পাক বলে মূসার মাথার উপর থেকে যে ছাদ ছড়াইয়েছি, এর চাইতে বেটার ছাদ আমি ব্যবস্থা করতেছি। মওলা মূসা নবী তো অনিরাপদ জায়গায় চলে যাচ্ছে পানির উপর বেশে বেশে। রব বলে যে যতটুক অনিরাপদ তোদের বিবেক বলছে, তার চাইতে বড় নিরাপদের ব্যবস্থা আমি করে দিচ্ছি। বলেন সুবহানাল্লাহ। জগৎ দেখছে ইউসুফ নবীকে বাইরা কুফে ফেলতেছে, এটা জগতের দেখা। আল্লাহ পাক বলে যে এই ইউসুফকেই আমি রাজ সিংহাসনে বসাবো। এবার এই থিওরি যখন মানুষের মাথায় আসছে, মানুষ বলে হাউ ক্যান পসিবল, এটা তো কোনোভাবেই সম্ভবপর নয়। কারণ এত উপর থেকে বাচ্চাটা নিচে পড়লে সেটা বাঁচার কোনো উপায় নাই। বিবেক বলে নাই, চোখ বলে নাই, রব বলে যে আমার কুদরত বলেও তো একটা শব্দ আছে। সুবহান। এদিকে ভাইয়েরা ফেললো, আল্লাহ তাআলা জিব্রাইলকে বলে জিব্রাইল আমার ইউসুফের দেহ মাটিতে স্পর্শ করার পূর্বে তাকে তুমি কোলে নিয়ে নাও। আল্লাহর হুকুম আসতে দেরি, জিব্রাইল ফেরেশতার রওনা দিতে দেরি হয় নাই। ওরা ফেলতে ফেলতে, আপনারা জানেন উপর থেকে নিচে যখন কোনো কিছু ফেলা হয় তখন সেটার স্পিড একটু বেশি থাকে, আর যখন উপর থেকে নিচে, নিচের থেকে যখন উপরের দিকে কিছু নিক্ষেপ করা হয় সেটা একটু স্লো হয়। ইউসুফ নবীর দেহ পড়ছে কুফে, যতটুকু লম্বা ছিল ভিন্ন বিষয়। হয়তো ফেলতে দেরি, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা হয়তো 4-5 সেকেন্ডের মধ্যেই হয়তো আশা করেছে ইউসুফ শেষ। ওই 3-4 সেকেন্ডের ভিতরে আল্লাহর হুকুমে জিব্রাইল ফেরেশতা এসে ওনাকে কোলে নিয়ে নিয়েছে। আর একটু জোরে বলেন। মদদ যখন আল্লাহর পক্ষ থেকে আসে তখন ডান বামের আর কাউকে লাগে না, আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার ইউসুফ আলাইহিস সালামের ভাইদের এখন প্ল্যানিংটা কি? ইউসুফ বলেন না, ইউসুফ, ওনাদের ধারণা ইউসুফ, আওয়াজটা একটু বড় লাগবে, ইউসুফ
ওনাদের ধারণা আমাদের রাস্তা এখন ক্লিয়ার, আমাদের রাস্তা এখন, আমাদের আর কোনো বাঁধা, আমাদের আর কোনো কিছু, এটা ওনাদের চিন্তা ভাবনায় ওনারা জীবন যাপন করছেন। এদিকে আল্লাহর হিকমত ভিন্ন। এবার সেই ইউসুফ নবী ওখান থেকে আল্লাহ বের করলেন। বের করার পরে জগৎ আবার আরেকটা দৃশ্য দেখেছে। সেটা কি? ইউসুফ নবীকে বাজারের মধ্যে গোলাম হিসেবে বিক্রি করা হচ্ছে। শব্দগুলোকে একটু খেয়াল করবেন আল্লাহর ওয়াস্তে। জীবনে ঘটে যাওয়া, মনে রাখবেন, নবী, রসুল, সাহাবা, আহলে বায়ত, আউলিয়া ইকরামের জীবনে ঘটে যাওয়া প্রতিটি ঘটনায় আমরা উম্মতের জন্য এক একটা শিক্ষা। বলেন না সুবহানাল্লাহ। আমাদের জীবন দ্বারাই যেরকমই হোক না কেন, কোন না কোন আল্লাহর প্রিয় বান্দার জীবনের মধ্যে এটা সমাধান আছেই আছে। আমরা খুঁজি না, সেটা ব্যর্থতা আমাদের। ইউসুফ নবীকে বাজারে তোলা হলো গোলাম হিসাবে। কি হিসাবে? তৎকালীন সময় যে মানুষ কেনা বেচা হতো গোলাম, ওই গোলাম হিসাবে ওনাকে বাজারে তোলা হয়েছে। সবার ধারণা এই ইউসুফের আর কোনো ভবিষ্যৎ, কারণ সবাই জানে গোলাম যখন কেউ মালিকে কিনে নিবে তার আন্ডারে চাকরি করতে হবে, মারতে মন চাইলে মাইরেও ফেলতে পারবে, কোনো এখানে কেউ কথা বলার অধিকার। এটা আমাদের চোখ, আমাদের ব্রেন, কিন্তু আল্লাহর হিকমত ভিন্ন কথা বলছে। এবার যখন বাজারে যতগুলা গোলাম তোলা হয়েছে বিক্রি করার জন্য, সবার চেহারা একদিকে, ইউসুফ নবীর চেহারা ছিল ভিন্ন দিকে। আর একটু জোরে বলেন না। বয়স তেমন বেশি নয়, অল্প বয়সে, কিন্তু চেহারাটা যখন বাজারে উঠেছে গোলাম হিসেবে, যে দেখে সে বলে চেহারা দেখে তো গোলাম মনে হয় না, চেহারার মধ্যে দেখা যাচ্ছে একটা বাদশা বাদশা ভাব দেখা যাচ্ছে। গোলাম হয় কেমনে? চোখে বলে যে বাদশা, কানে শুনে যে গোলাম, মিল তো খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার এতজন ক্রেতা আসলো, কেউ কিনতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। অনেকে কিনতে চেয়েছেন, কিন্তু কোনো না কোনো ভাবে কিনতে পারছে না, কারণ রবের মর্জি ছিল না। রবের মর্জি ছিল যার পক্ষে, তিনিই কিনে নিয়ে গেছেন। তো কিনে নিয়ে গেছেন তিনি কে? তিনি ওই বাদশার একজন বড় প্রতিনিধি। আর একটু জোরে বলেন না। হিকমতটা দেখেন। একজন সাধারণ পাবলিক, রাজপ্রাসাদে ঢুকার কোনো সুযোগ, কিন্তু আল্লাহর মনসা ছিল ইউসুফকে রাজপ্রাসাদে ঢুকাবে। তো এমন একজন ইউসুফ নবীকে কিনলেন যিনি রাজপ্রাসাদের সাথে গভীর সম্পর্ক রাখে। একদিন, 2 দিন, 3 দিন যখন যায়, খবরটা চতুর্দিকে ছড়িয়ে যায় যে অমুক ব্যক্তি এমন একটা গোলাম কিনেছে। এইরকম গোলাম জীবন আমরা দেখি নাই, যার চোখের কোনো সৌন্দর্যের তুলনা নাই, চেহারার হাসির কোনো তুলনা নাই, চতুর্দিকে অপরূপ অপরূপ সুন্দর একটা গোলাম। খবরটা যখন সব জায়গায় ছড়াই গেছে, এগুলো সব হিকমত কার? আল্লাহ। জোরে বলেন না, সব হিকমত কার? আল্লাহ। যখন খবরটা সব দিক দিয়ে ছড়াই গেছে, আস্তে আস্তে রাজমহলে যখন বাদশার কাছে গেছে, বাদশাহ যখন ওনাকে বললেন, কিরে তুমি নাকি গোলাম কিনছো, আমারে দেখাও নাই। তো উনি বলে যে এমন একটা গোলাম কিনছি, কাউকে দেখাইতেও পারি না, গোপন করে রাখা লাগে। আর একটু জোরে বলেন না। এমন একটা গোলাম কিনছি যাকে প্রকাশ করতেই পারছি না, ওর সৌন্দর্য দেখে সবাই মুগ্ধ হয়ে যাচ্ছে, আমি এক পড়ছি বিপদে, আর এটাকে আমি গোলাম হিসেবে বলতেও পারি না, চেহারাটা দেখলেই মায়া লাগে, গোলাম আর বলা আসে না, সন্তান নামে পরিচয় দিচ্ছি। দেখেন আল্লাহ তাআলা গোলামের সেই সার্টিফিকেটটা, গোলামের সেই এলজামটা তুলে নিয়েছেন, অন্তরে মায়া ঢুকে দিয়েছে, সন্তান বানিয়ে দিয়েছে। এবার একদিন রাজপ্রাসাদে সেই গোলামকে, কোন গোলামকে? যাকে বাজারে বিক্রি করা হয়, ফেলে দিয়েছেন, জগৎ দেখেছে ইউসুফ শেষ। আল্লাহ বলে যে যার সহায় আমি, যার সাথে আমি, তাকে ধ্বংস করে কে, তাকে ডেস্ট্রয় করে কে? এটা তো কখনোই সম্ভবপর নয়। তাই মনে রাখবেন, যখন বিবেক কাজ করবে না, ব্রেন কাজ করবে না, চোখ কাজ করবে না, বুদ্ধি কাজ করবে না, এতটুক বলি ভাই, ঘাবড়ায়েন না, ডিপ্রেশনে যায়েন না, টেনশন করিয়েন না, আল্লাহর উপর সব মামলা ছেড়ে দেন, আল্লাহই উত্তম প্রতিদানের ব্যবস্থা করে দিবে। বলেন সুবহান।
উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এবার ইউসুফ নবীকে আল্লাহর ওয়াস্তে একটু বোঝার চেষ্টা করবেন। যে ক্রয় করেছে, বাদশাহ বলতেছে একদিন নিয়ে আসো, আমি দেখব। বাদশাহ যখন বলছে আর না বলার কোনো সুযোগ নাই। এবার বাদশার হুকুম পালন করার জন্য যখন রাজমহলে আনছেন, তখন আমরা মা বোনরা যেরকম পর্দা করে, সুবহানাল্লাহ বলে না, পর্দা যখন করে মা বোনরা পর্দা করে কেন? সুন্দরকে গোপন রাখার জন্য। তো পর্দা করে তারা যারা সুন্দর, পর্দা করে কারা? যারা সুন্দর, যাদের সৌন্দর্য আছে তাদেরই পর্দা করতে হয়। ইউসুফ নবীর সৌন্দর্য এত বিশাল ছিল, এত বেশি ছিল, সবাইকে মুগ্ধ করার কারণে ইউসুফ নবীকে ঘোমটা দিয়ে, কাপড় দিয়ে তৎকালীন নিয়মে পর্দা করে রাজমহলে যখন প্রবেশ করাচ্ছে, সবাই একবার হলো উকি দিচ্ছে, একটু যদি চেহারাটা দেখতাম, একটু যদি চেহারাটা দেখতাম, একটু যদি চেহারা দেখতাম। যাকে গোলাম নামে সবাই চিনছে, আজকে তাকে এক নজর দেখার জন্য সবাই পাগল হয়ে যাচ্ছে। হবে নাই বা কেন? ওয়াতুইজ্জু মান তাশা, সুবহানাল্লাহ। ইজ্জত রবের পক্ষ থেকে আসে। যখন বাদশার সামনে প্রেজেন্ট করা হয়েছে, ঘোমটাটা তুলতে দেরি, বাদশা দেখেই কাইত। জগৎ যেটা বলেছে মিথ্যা বলে নাই। এর চেহারায় গোলামের কোনো ভাব নাই, এর চেহারার মধ্যে তো বাদশা বাদশা ভাব। এবার বাদশাহ বলে যে তোমার জিনিস আমারে দিয়ে দাও। সে বলে যে হুজুর দোয়াও চাই, মাফও চাই, আপনি আমার সব নেন, এটা নিয়েন না। আর মনে হয় সিডেঙ্গে সুবহানাল্লাহর আওয়াজই বারকানা বড় সুবহানাল্লাহ না, রোহিঙ্গে তাইলে চুপ করিতে হোক, খবরদার নমাইতো। যারা সিডেঙ্গে আসো, মেড ইন সিডাং আর ভাই কল, তারা একবার হন সুবহানাল্লাহ, আর কেন জোর হন না সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? বাদশা বলে যে এটা আমারে দে। হুজুর আপনি আমার জান লই আলান, এটা নিয়েন না। যাকে সবাই ঘৃণা করার কথা ছিল, আজকে সবাই তাকে ভালোবাসতে পাগল হয়ে গেছে। আমি ভালোবাসা, মায়া খুঁজি কার থেকে, কোন জায়গার থেকে, কেন খুঁজতেছি, দরকার কি? আমাদের শুধু একটা কাজ, যে কোনো উপায়ে নবী রাহমাতুল লিল আলামিনের ভালোবাসার সুন্নত নিয়ে রবের প্রিয় হওয়া। যে রবের প্রিয় হবে, সৃষ্টি জগৎ তাকে ভালোবাসবেই বাসবে, বলেন সুবহানাল্লাহ। আর যে কষ্ট সহ্য করার পরে যদি মালিক রাজি হয়, এটার কষ্ট থাকে না তো, এই কষ্টটার চাইতে মহাগুণ আনন্দ বেশি চলে আসে তখন। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এবার ইউসুফ নবীর একটু আল্লাহর ওয়াস্তে একটু শুনেন। এখন ইউসুফ নবী কোথায়? রাজপ্রাসাদে। কোথায়? কার সাথে? রাজার সাথে। কার সাথে? কার মহলে? জোরে বলেন, কার মহলে? রাজা মশাই হুকুম দিল ইউসুফের প্রতি আলাদা নজরদারি রাখা হোক, খেদমত করা হোক, তার জন্য রাজকীয় খাবার পেশ করা হোক। বাইরা চিন্তা করলো কি, আর আল্লাহ ইউসুফ নবীকে দিচ্ছে কি? আর একটু জোরে বলেন না। সেজন্য আমি একটা কথা মনে প্রাণে বিশ্বাস করি, জীবনে উন্নতি হওয়ার জন্য দুশমনের দরকার আছে। দুশমন না থাকলে, পিছু মানুষ না থাকলে কখনো কেউ আগাইতে পারবে না। বদনামকারী কি সামনে থাকে না পিছনে থাকে? দুশমন কি সামনে থাকে না পিছনে থাকে? তো তিনি পিছনে নিজে থেকে তো আপনাকে সামনে গিয়ে রেখেছেন। সেজন্য দুশমন, বদনামকারী, গীবাতকারী যারা আছে, তাদেরকে কখনো বোঝা মনে করবেন না, তাদেরকে মনে করবেন যে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। তারা আপনার জন্য বদদুয়া দিতে থাকবে, আপনি তাদের জন্য দোয়া দিতে থাকবেন। জগৎ দেখবে ওখান থেকে বদদুয়া আসতেছে, আপনার থেকে দোয়া যাচ্ছে। এটা হচ্ছে জগতের পয়েন্ট অফ ভিউ। যখন আল্লাহর রহমতের দৃষ্টি দিয়ে আপনি একটু দেখবেন, দেখার চেষ্টা করবেন, তখন দেখবেন তার বদদুয়াটা তার কাছে চলে যাচ্ছে, আপনার করা দোয়াটাই আপনার কাছে চলে আসতেছে। সুবহানাল্লাহ। এবার বলেন, আমাদের কি বদদুয়া দরকার নাকি দোয়ার দরকার? জোরে বলেন, কি দরকার? তো দোয়া পাবো কখন? যখন অন্যের জন্য দোয়া করব। বদদুয়া করলে আসবে কি? এখানে জোরে বলেন না। বদদুয়া করলে আসবে কি? ঘৃণা করলে আসবে কি? ভালোবাসলে ভালোবাসা আসবে, দোয়া দিলে দোয়া আসবে। সিস্টেম এটাই। সুবহানাল্লাহ। এটা কারো জন্য চেঞ্জ হবে? মন খুলে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা
ওয়া আলা আলি হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন, আরেকটু জোরে জোরে জোরে, হৃদয়ের খুলে দাও না, প্রভুর প্রেমে। আই জেদ্দুর বুঝির আর ভাই একটু তোর মনে বেশি কষ্ট হয়ে যার, ঠিক আছে বাজে আর 5 মিনিট করি তারপর আই যাবি এই তো 5 জন হদ না আর কোন হদ যা আছে তাড়াতাড়ি যাবে। কষ্ট হচ্ছে আপনাদের, কিছু কষ্ট সহ্য করতে হয়, কিছু কষ্ট নিজে থেকে সহ্য করতে হয়। যেমন রমজানে খিদার কষ্ট, রমজানে তৃষ্ণার কষ্ট, রমজান সিগারেট নহাইবার কষ্ট হইবে, কিছু কষ্ট সহ্য করতে হয়। এই সারা দিন খিদার কষ্টটা সহ্য করি বলেই ইফতারটা এত বেশি মজা লাগে। কথা বলেন ঠিক কিনা? আসরের সময় যদি আপনাকে কেউ পেট ভরে খাওয়াই দেয়, ইফতারের সময় যদি আপনাকে কেএফসি থেকেও খানা না দেয়, কথা বলেন না রে ভাই, ঠিক না? খাওয়ার মজা কখন হয়? যখন পেটে খিদা থাকে। সেজন্য মনে রাখবেন, কষ্টের পরেই কিন্তু সুখটা আছে। যদি আয়াতুল কারীমাটা একটু যদি আমরা খেয়াল করার চেষ্টা করি, ফা ইন্না মাআল উসরি ইউসরা, সুবহানাল্লাহ। আল্লাহ এই জায়গায় কষ্টের কথা আগে বলেছেন, সুখের কথা বলেছেন। আমার মনে হয় সুবহানাল্লাহ আওয়াজটা একটু বড় হবে। কষ্টের কথা আগে বলেছেন, সুখের কথা পরে বলেছেন, দুনিয়ার কথা আগে, জান্নাতের কথা পরে। আর একটু জোরে, রোজার কথা আগে, প্রতিদানের কথা পরে। ঠিক না বে ঠিক? একটু খেয়াল করবেন, ফা ইন্না মাআল উসরি ইউসরান, ইউসরান। আজকে যেরকম আপনি আমি কবরের পাশ দিয়ে হেঁটে গিয়ে কবরস্থানে কবরবাসীকে কবর দেখছি, একদিন আপনি আমি এরকম কবরে শুয়ে থাকবো, পাশ দিয়ে মানুষ হেঁটে যাবে, আমাদের কবরগুলাকে দেখবে উপর থেকে। বাস এটাই থিওরি, যেটা চেঞ্জেবল নয়। তাই সত্যিকার বুদ্ধিমান কারা জানেন? যারা দুনিয়া এবং আখিরাতের সরঞ্জাম একসাথে উপার্জন করে, তারাই হচ্ছে সত্যিকার বুদ্ধিমান। বলেন না সুবহানাল্লাহ। জীবনে কষ্ট কখন হয়? যখন আমাদের চাওয়ার সাথে আল্লাহর ইচ্ছা মিলে না। সেজন্য এক আশেক বলে, আমার মনের চাওয়া পূরণ হলে আমি একবার শুকরিয়া করি, আর আমার মনের আশা পূরণ না হলে আমি 2 বার শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ। জগৎ জিজ্ঞেস করে, তুমি কি মিয়া পাগল হয়ে গেলা? মানুষের স্বপ্ন চাওয়া পূরণ হলে তো মানুষ আনন্দিত হয়, না হলে তো ব্যতীত হয়। এটাই বাস্তবতা। আর খুশি হলে তো আলহামদুলিল্লাহ বলে আনন্দ উল্লাস করে, এটাই বাস্তবতা। তুমি তো দেখি উল্টা করলা। তখন সে আশেক উত্তর দেয়, আমার যেই চাওয়াটা পূরণ হয়েছে সেটা আমার চাওয়া ছিল, তাই আমি দয়া করে আল্লাহ যে পূরণ করেছে তাই আমি একবার আলহামদুলিল্লাহ বলেছি। আর যে চাওয়াটা আমার পূরণ হয় নাই সেটা তো আমার রবের চাওয়া ছিল, আমার রবের চাওয়া ছিল। আর রবের চাওয়ার উপরে সন্তুষ্ট থাকাই হচ্ছে বুদ্ধিমান বান্দার কাজ। বলেন না সুবহানাল্লাহ। ভালোবাসবে মানে আপনার বদনাম থাকবে না, বিষয়টি কিন্তু তা নয়। ভালোবাসবে মানে সৃষ্টি জগৎ আল্লাহ ভালোবাসবে মানে আপনার বদনাম থাকবে না, গীবত থাকবে না, বিষয়টি কিন্তু টোটালি তা নয়। মনে রাখবেন, আল্লাহ যাকে ভালোবাসে কিংবা আল্লাহ যাকে ভালোবাসতে চায়, আল্লাহ যাকে প্রিয় বানাতে চায়, তার উপর বিপদ বাড়িয়ে দেয়, মুসিবত বাড়িয়ে দেয়, কষ্ট বাড়িয়ে দেয়, শারীরিক কষ্ট বাড়িয়ে দেয়, অর্থনৈতিক কষ্ট বাড়িয়ে দেয়, পারিবারিক কষ্ট বাড়িয়ে দেয়, বদনাম বাড়িয়ে দেয়, জিল্লতি বাড়িয়ে দেয়, অপমান বাড়িয়ে দেয়, গীবত বেড়ে যায়, দুশমন বেড়ে যায়, আপনরাও পর হয়ে যায়, যাদেরকে খাওয়ায় তারাও পর্যন্ত পিঠে ছুরি মারতে প্রস্তুত হয়ে যায়। মনে রাখবেন, যখনই জীবনে এমন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা আপনার চোখের সামনে আসবে, আপনার বিবেকের সামনে আসবে, এতটুক মনকে স্থির করিয়ে নেন, আল্লাহ তাআলা আমাকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন।
কেন কেন? কারণ আল্লাহ তাআলা একমাত্র ধৈর্য ধারণকারীর সাথেই থাকেন। ইন্নাল্লাহা মা সাবিরিন। তো রবের সাথী হওয়ার জন্য ধৈর্যের দরকার, ধৈর্য ধরার জন্য বিপদ আপদ কষ্টের সম্মুখীন হওয়ার দরকার। বলেন না সুবহান। কারণ দুশমনকে খুঁজে বাহিরে, ঘরের ভিতর কখনো দুশমনকে খুঁজে না। তাই বাহিরের দুশমন চেনা যায়, দেখা যায়, কিন্তু দুশমন যখন ঘরের ভিতরে থাকে, আপনদের ভিতরে থাকে, বন্ধুদের ভিতরে থাকে, রক্তের ভিতরে থাকে, তখন কিন্তু তাকে চেনা যায় না। যখন ঘরের ইঁদুর বেড়া কাটে তখন কিন্তু আর কিছু করা যায় না। মূসা নবীকে আল্লাহ দুশমনের কাছে পাঠিয়ে দিয়েছেন, ওখানেই বড় করার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যখন সহায় হয় আর কিচ্ছু লাগে না, কিচ্ছু লাগে না। আল্লাহ সহায় হয় কখন? যখন আপনি আমি অন্যের সহায় হব। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সহায় হবে কখন? যখন আপনি আমি অন্যের সহায় হব, অন্যের উপকারে লাগবো, অন্যের ভালোর কাজে লাগবো, অন্যের রাস্তা পরিষ্কার করব, অন্যের প্রশংসায় থাকব, অন্যের দোষ গোপন করব, অন্যের ইজ্জত হেফাজত করব, অন্যের খাওয়ার ব্যবস্থা করব, অন্যের পানির ব্যবস্থা করব, অন্যের মুখের হাসির কারণ হব। তখনই রব আমাদের সুখের কারণ হবে। রব বলে, তোমার মামা মামি চাচা চাচি ভাই বোন স্বামী স্ত্রী এগুলা হচ্ছে দুনিয়াতে চলার জন্য সাময়িক একটা পরিচয় মাত্র, নাম মাত্র, যেটা কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে সমস্ত পরিচয় বিলীন হয়ে একটা পরিচয় শুধু বিস্তার করবে, একটা পরিচয় শুধু অস্তিত্ব থাকবে। সবাই বলবে লাশ, সবাই বলবে লাশ। ডাক্তার সেদিন কেউ আর বলবে না, ইমাম সেদিন কেউ আর বলবে না, বড় ভাই সেদিন আর কেউ বলবে না। সবাই বলবে লাশের গাড়িটা আনো, সবাই বলবে লাশের গাড়িটা প্রস্তুত করো, লাশকে গোসল দেওয়ানোর ব্যবস্থা করো। তখন আর অন্য নাম থাকবে না। রব বলে, তোমাদের যে নামের পরিচয় সেগুলো সাময়িক, সবচেয়ে তোমাদের বড় পরিচয় হচ্ছে তোমরা সবাই আমি রবের বান্দা। সুবহানাল্লাহ। তোমরা স্বামী স্ত্রী হিসেবে দেখিও না, স্ত্রীকে স্বামী হিসেবে ক্ষমা করিও না, আমি রবের বান্দা হিসেবে একজন আরেকজনকে ক্ষমা করে দাও। আচ্ছা বলেন, পৃথিবী থেকে আমরা চাইলেও আজীবন বেঁচে থাকতে পারবো? কত ক্ষমতাসীন দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আজকে তাদের নামের কোনো অস্তিত্ব, পাওয়ারের কোনো অস্তিত্ব, টাকার কোনো অস্তিত্ব নেই। ফেরাউন খুঁজতেছে কাকে? বলেন না, হযরত মূসা আলাইহিস সালাম। এই মূসা নবীকে খুঁজতে গিয়ে কত শত ছেলেকে হত্যা করেছে। কারণ সে জানে তার জন্য জম হয়ে দাঁড়াবে একটা ছেলে। কোন ছেলে সে জানে না। সে না জানার কারণে সব ছেলেকে হত্যা করা শুরু করেছে। অ্যাভেলেবল ছেলেকে হত্যা করার পরও পারে নাই তাকে হত্যা করতে, যাকে বাঁচাই রাখতে চেয়েছেন রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। সে রাজকীয় সমস্ত পাওয়ার সেখানে ইউজ করেছে, কিন্তু মূসা নবীকে খুঁজে পায়নি। এবার মূসা নবীর সেই বাক্সটা যেটা আম্মাজান ভাসিয়ে দিয়েছেন এসে দাঁড়ালো কোথায়? তার রাজমহলে, তুল্যকে ওনার পরিবারে। এবার ওখান থেকে তুলে মূসা নবীকে আল্লাহ চেয়েছেন তার ঘরে বড় হোক। এবার ফেরাউনের জম, ফেরাউনের দৃষ্টিতে ফেরাউনের দুশমন ফেরাউনের ঘরে বসবাস করতে লাগলো, বড় হতে লাগলো। ফেরাউন একটা চুল পর্যন্ত ছিঁড়তে পারে নাই। সুবহানাল্লাহ। এবার এত বড় ফেরাউন, ছোট বাচ্চা মূসা নবীর একটা চুল পর্যন্ত ছিঁড়তে পারলো না। জগৎ প্রশ্ন করে, তুমি তো বাহিরের সমস্ত সন্তানকে নিজের ক্ষমতা বলে হত্যা করেছো, মায়ের কোল খালি করেছো, বাবার চোখের পানির কারণ করেছো, নিজের সন্তানকে বাচ্চাকে হত্যা করেছো মায়ের চোখের সামনে, বাবার সামনে। এই মূসা নবীকে হত্যা করতে পারলা না কেন? এইখানে তোমার রাজকীয় পাওয়ার গেল কোথায়? এই জায়গায় তোমার রাজকীয় ক্ষমতা গেল কোথায়? তখন তারও বলতে বাধ্য হবে, যার সহায়ক আল্লাহ হয়ে যায় পৃথিবীর কেউ তার একটা চুলও ছিঁড়তে পারে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার।
উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। এবার আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করব, আপনারা ভাইয়া উত্তর দিবেন। মুসা নবীর বিন্দু পরিমাণ কোনো ক্ষতি? জোরে বলেন না। দুশমনের ঘরেই ছিল, দুশমনের ঘরেই বড় হচ্ছে, কিন্তু সে বুঝতে একটা সময় গিয়ে সে বুঝতে পারছে এই বাচ্চার স্বভাব চরিত্র বিহেভটা অন্য বাচ্চার মতো না, কেমন যেন একটু ডিফারেন্ট। তার মাথায় ধরছে। এবার মুসা নবী মাঠ থেকে কাছে না দূরে? জোরে বলেন না। মুসা নবী মাঠ থেকে কাছে না দূরে? দূরে। এবার এই জিনিসটা কি ভালো নাকি দুঃখের জিনিস? জোরে বলেন না। দুঃখের জিনিস। এবার হিকমত যেহেতু আল্লাহর, আরেকটু জোরে বলেন। একদিকে সন্তানকে বাঁচানোর জন্য মা নিজের মায়া মমতা ছেড়ে দিয়ে সন্তানকে বাসিয়ে দিলেন এই মনকে বুঝ দিয়ে, থাকলে তো আমার কাছে হত্যা করবে, যাক অন্তত বাসায় দিলাম, আল্লাহ যেদিকে নিয়ে যায়। আল্লাহর নামে যখন ছেড়ে দিয়েছে, আল্লাহ সেটা ঠিকানা লাগিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার মুসা নবী ছোটবেলা, বাচ্চা বয়স, শিশু বয়স, উনি খাচ্ছে না কোনো কিছুই, খাচ্ছে না কোনো কিছু। এবার ফেরাউনের অন্তরে মুসা নবীর জন্য কেমন যেন একটা মায়া মায়া ভাব শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। একটা ভালোবাসা, একটা মায়া মমতার কাজ শুরু করলো। এবার ফেরাউন বলে, এ বাচ্চার জন্য কে দুধ খাওয়াতে পারবা? ফেরাউন বলতেছে, এই বাচ্চার জন্য একটা মা দরকার, যে বাচ্চাটাকে খাওয়াবে। এবার মা খুঁজতে লাগলো, মাটা আছে কোথায়, মাটা আছে কোথায়, মাটা আছে কোথায়। এক একজন আসে, মুসা নবী কারো স্তন মুখে নেয় না। আরেকটু জোরে। এই হাজার হাজার যতগুলো আসছে, এখানের ভিতর একজন মা যখন ওনাকে কোলে নিয়ে স্তনটা মুখে দিয়েছেন, মুসা নবী সাথে সাথে খাওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ। এবার ফেরাউন বলে যে, তুমি টাইমে টাইমে এসে ওনাকে খাওয়াইতে থাকো, খাওয়াইতে থাকো। এবার জগৎ বলে, এতজনের স্তন মুখে নেয় নাই, নীলটা কার? জগৎ যখন প্রশ্ন করে, মুসা নবী উত্তর দিলেও, আমার মায়ের স্তনেই আমি মুখে নিয়েছি। জগৎ ভাবলো কি? আল্লাহর হিকমত কি? একটা কথা সবসময় মাথায় রাখবেন, জীবন চলার পথে আমরা অনেক কিছু শুনি, আমরা অনেক কিছু দেখি, আমরা অনেক রকমের ভাবি, অনেক রকমের প্ল্যানিং করি, অনেক রকমের চেষ্টা করি। দিন শেষে সেটাই হয় যেটা রব চায়। আরেকটু জোরে। তো দিন শেষে যখন সেটাই হয় যেটা রব চায়, তাহলে বুদ্ধিমান কারা? যারা আগে থেকেই বলে, আমার কোনো চাওয়া নাই, প্ল্যানিং নাই, সব রবের নামের উপরে ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তখন রব সেটাই করে যেটা বান্দা চায়। আবার বলছি, কথাটা একটু মনে বসানোর চেষ্টা করি আমরা সবাই। বান্দার চাওয়া আর রবের চাওয়া যখন ভিন্ন হয়, তখন সেটা দুঃখ নামে আমরা চিনি, কষ্ট নামে আমরা চিনি। কষ্ট বলতে কিছুই নেই। কষ্ট তখনই হয়, দুঃখ তখনই হয় যখন বান্দার চাওয়ার সাথে রবের চাওয়ার মধ্যে মিল খায় না। আর সেই দুঃখ সুখ হয়ে যায় যখন বান্দার চাওয়াটা রবের চাওয়ার উপর সন্তুষ্ট হয়ে যায়। সুবহান। সুখী হওয়ার সবচাইতে একদম সহজ ফর্মুলা, আল্লাহ তুমি যা দিয়ে খুশি, আমি সেটা পেয়ে খুশি। তুমি দিলো আলহামদুলিল্লাহ, তুমি না দিলো আলহামদুলিল্লাহ। এই মন যে বানাতে পারবে, একদিনে তো আর হবে না। যেহেতু আমরা একটা অভ্যাসে বড় হয়েছি, একদিনে তো গাছে এক লাফে তো উঠা যায় না। চেষ্টা যদি করি, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন আয়াতের ছায়া হয়তো আল্লাহ আমাদের ভিতরে দান করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার আসুন, বাহ্যিকভাবে দেখা যাচ্ছে মুসা নবী বেসাহারা। আমাদের বিবেক চোখে বলে, যখন ঘটনাটা যারা দেখছে তারা বলে মুসা নবী বেসাহারা হয়ে গেছে। আল্লাহ পাক বলে, যার সাহারা আমি। আমার মনে হয় সুবহানাল্লাহর আওয়াজ আর একটু জোরে হবে। আল্লাহ তাআলা বলে, যার সাহারা আমি, সে আবার বেসাহারা হয় কিভাবে? বান্দা বলে, মওলা
মূসার মাথার উপর থেকে ছাদ সরে গিয়েছে। আল্লাহ পাক বলে, মূসার মাথার উপর থেকে যে ছাদ সরাইয়েছি এর চাইতে বেটার ছাদ আমি ব্যবস্থা করতেছি। মওলা মূসা নবী তো অনিরাপদ জায়গায় চলে যাচ্ছে পানির উপর বেশে বেশে। রব বলে যে যতটুক অনিরাপদ তোদের বিবেক বলছে তার চাইতে বড় নিরাপদের ব্যবস্থা আমি করে দিচ্ছি। বলেন সুবহানাল্লাহ। জগৎ দেখছে ইউসুফ নবীকে বাইরা কুফে ফেলতেছে, এটা জগতের দেখা। আল্লাহ পাক বলে যে এই ইউসুফকেই আমি রাজ সিংহাসনে বসাবো। এবার এই থিওরি যখন মানুষের মাথায় আসছে, মানুষ বলে হাউ ক্যান পসিবল, এটা তো কোনোভাবেই সম্ভবপর নয়। কারণ এত উপর থেকে বাচ্চাটা নিচে পড়লে সেটা বাঁচার কোনো উপায় নাই। বিবেক বলে নাই, চোখ বলে নাই, রব বলে যে আমার কুদরত বলেও তো একটা শব্দ আছে, সুবহান। এদিকে ভাইয়েরা ফেললো, আল্লাহ তাআলা জিব্রাইলকে বলে, জিব্রাইল আমার ইউসুফের দেহ মাটিতে স্পর্শ করার পূর্বে তাকে তুমি কোলে নিয়ে নাও। আল্লাহর হুকুম আসতে দেরি, জিব্রাইল ফেরেশতার রওনা দিতে দেরি হয় নাই। ওরা ফেলতে ফেলতে, আপনারা জানেন উপর থেকে নিচে যখন কোনো কিছু ফেলা হয় তখন সেটার স্পিড একটু বেশি থাকে, আর যখন উপর থেকে নিচে, নিচের থেকে যখন উপরের দিকে কিছু নিক্ষেপ করা হয় সেটা একটু স্লো হয়। ইউসুফ নবীর দেহ পড়ছে কুফে, যতটুকু লম্বা ছিল ভিন্ন বিষয়। হয়তো ফেলতে দেরি, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা হয়তো 4-5 সেকেন্ডের মধ্যেই হয়তো আশা করেছে ইউসুফ শেষ। ওই 3-4 সেকেন্ডের ভিতরেই আল্লাহর হুকুমে জিব্রাইল ফেরেশতা এসে ওনাকে কোলে নিয়ে নিয়েছেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মদদ যখন আল্লাহর পক্ষ থেকে আসে তখন ডান বামের আর কাউকে লাগে না, আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার ইউসুফ আলাইহিস সালামের ভাইদের এখন প্ল্যানিংটা কি? ইউসুফ বলেন না, ইউসুফ, ওনাদের ধারণা ইউসুফ, আওয়াজটা একটু বড় লাগবে, ইউসুফ ওনাদের ধারণা আমাদের রাস্তা এখন ক্লিয়ার, আমাদের রাস্তা এখন, আমাদের আর কোনো বাঁধা, আমাদের আর কোনো কিছু, এটা ওনাদের চিন্তা ভাবনায় ওনারা জীবন যাপন করছেন। এদিকে আল্লাহর হিকমত ভিন্ন। এবার সেই ইউসুফ নবী ওখান থেকে আল্লাহ বের করলেন। বের করার পরে জগৎ আবার আরেকটা দৃশ্য দেখেছে। সেটা কি? ইউসুফ নবীকে বাজারের মধ্যে গোলাম হিসেবে বিক্রি করা হচ্ছে। শব্দগুলোকে একটু খেয়াল করবেন আল্লাহর ওয়াস্তে। জীবনে ঘটে যাওয়া, মনে রাখবেন, নবী, রাসূল, সাহাবা, আহলে বায়ত, আউলিয়া ইকরামের জীবনে ঘটে যাওয়া প্রতিটি ঘটনায় আমরা উম্মতের জন্য এক একটা শিক্ষা। বলেন না সুবহানাল্লাহ। আমাদের জীবন দ্বারাই যেরকমই হোক না কেন, কোন না কোন আল্লাহর প্রিয় বান্দার জীবনের মধ্যে এটা সমাধান আছেই আছে। আমরা খুঁজি না, সেটা ব্যর্থতা আমাদের। ইউসুফ নবীকে বাজারে তোলা হলো গোলাম হিসাবে। কি হিসাবে? তৎকালীন সময় যে মানুষ কেনা বেচা হতো গোলাম, ওই গোলাম হিসাবে ওনাকে বাজারে তোলা হয়েছে। সবার ধারণা এই ইউসুফের আর কোনো ভবিষ্যৎ, কারণ সবাই জানে গোলাম যখন কেউ মালিকে কিনে নিবে তার আন্ডারে চাকরি করতে হবে, মারতে মন চাইলে মাইরেও ফেলতে পারবে, কোনো এখানে কেউ কথা বলার অধিকার। এটা আমাদের চোখ, আমাদের ব্রেন, কিন্তু আল্লাহর হিকমত ভিন্ন কথা বলছে। এবার যখন বাজারে যতগুলা গোলাম তোলা হয়েছে বিক্রি করার জন্য, সবার চেহারা একদিকে, ইউসুফ নবীর চেহারা ছিল ভিন্ন দিকে। আর একটু জোরে বলেন না। বয়স তেমন বেশি নয়, অল্প বয়সে, কিন্তু চেহারাটা যখন বাজারে উঠেছে গোলাম হিসেবে, যে দেখে সে বলে চেহারা দেখে তো গোলাম মনে হয় না, চেহারার মধ্যে দেখা যাচ্ছে একটা বাদশা বাদশা ভাব দেখা যাচ্ছে। গোলাম হয় কেমনে? চোখে বলে যে বাদশা, কানে শুনে যে গোলাম, মিল তো খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার এতজন ক্রেতা আসলো, কেউ কিনতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। অনেকে কিনতে চেয়েছেন, কিন্তু কোনো না কোনো ভাবে
কিনতে পারছে না, কারণ রবের মর্জি ছিল না। রবের মর্জি ছিল যার পক্ষে, তিনিই কিনে নিয়ে গেছেন। তো কিনে নিয়ে গেছেন তিনি কে? তিনি ওই বাদশার একজন বড় প্রতিনিধি। আর একটু জোরে বলেন না। হিকমতটা দেখেন, একজন সাধারণ পাবলিক, রাজপ্রাসাদে ঢুকার কোনো সুযোগ, কিন্তু আল্লাহর মনসা ছিল ইউসুফকে রাজপ্রাসাদে ঢুকাবে। তো এমন একজন ইউসুফ নবীকে কিনলেন যিনি রাজপ্রাসাদের সাথে গভীর সম্পর্ক রাখে। একদিন, 2 দিন, 3 দিন যখন যায়, খবরটা চতুর্দিকে ছড়িয়ে যায় যে অমুক ব্যক্তি এমন একটা গোলাম কিনেছে। এইরকম গোলাম জীবনে আমরা দেখি নাই, যার চোখের কোনো সৌন্দর্যের তুলনা নাই, চেহারার হাসির কোনো তুলনা নাই, চতুর্দিকে অপরূপ অপরূপ সুন্দর একটা গোলাম। খবরটা দেখুন সব জায়গায় ছড়াই গেছে। এগুলো সব হিকমত কার? আল্লাহ। জোরে বলেন না, সব হিকমত কার? আল্লাহ। যখন খবরটা সব দিক দিয়ে ছড়াই গেছে, আস্তে আস্তে রাজমহলে যখন বাদশার কাছে গেছে, বাদশাহ যখন ওনাকে বললেন, কিরে তুমি নাকি গোলাম কিনছো, আমারে দেখাও নাই? তো উনি বলে যে এমন একটা গোলাম কিনছি কাউকে দেখাইতেও পারি না, গোপন করে রাখা লাগে। আর একটু জোরে বলেন না। এমন একটা গোলাম কিনছি যাকে প্রকাশ করতেই পারছি না, ওর সৌন্দর্য দেখে সবাই মুগ্ধ হয়ে যাচ্ছে, আমি এক পড়ছি বিপদে, আর এটাকে আমি গোলাম হিসেবে বলতেও পারি না, চেহারাটা দেখলেই মায়া লাগে, গোলাম আর বলা আসে না, সন্তান নামে পরিচয় দিচ্ছি। দেখেন আল্লাহ তাআলা গোলামের সেই সার্টিফিকেটটা, গোলামের সেই এলজামটা তুলে নিয়েছেন, অন্তরে মায়া ঢুকে দিয়েছে, সন্তান বানিয়ে দিয়েছে। এবার একদিন রাজপ্রাসাদে সে গোলামকে, কোন গোলামকে? যাকে বাজারে বিক্রি করা হয় ফেলে দিয়েছেন, জগৎ দেখেছে ইউসুফ শেষ। আল্লাহ বলে যে যার সহায় আমি, যার সাথে আমি, তাকে ধ্বংস করে কে, তাকে ডেস্ট্রয় করে কে? এটা তো কখনোই সম্ভবপর নয়। তাই মনে রাখবেন, যখন বিবেক কাজ করবে না, ব্রেন কাজ করবে না, চোখ কাজ করবে না, বুদ্ধি কাজ করবে না, এতটুক বলি ভাই, ঘাবড়ায়েন না, ডিপ্রেশনে যায়েন না, টেনশন করিয়েন না, আল্লাহর উপর সব মামলা ছেড়ে দেন, আল্লাহই উত্তম প্রতিদানের ব্যবস্থা করে দিবে। বলেন সুবহান। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এবার ইউসুফ নবীকে আল্লাহর ওয়াস্তে একটু বোঝার চেষ্টা করবেন। যে ক্রয় করেছে, বাদশাহ বলতেছে একদিন নিয়ে আসো, আমি দেখব। বাদশাহ যখন বলছে আর না বলার কোনো সুযোগ। এবার বাদশার হুকুম পালন করার জন্য যখন রাজমহলে আনছেন, তখন আমরা মা বোনরা যেরকম পর্দা করে, সুবহানাল্লাহ বলে না, পর্দা যখন করে, মা বোনরা পর্দা করে কেন? সুন্দরকে গোপন রাখার জন্য। তো পর্দা করে তারা যারা সুন্দর, পর্দা করে কারা? যারা সুন্দর, যাদের সৌন্দর্য আছে তাদেরই পর্দা করতে হয়। ইউসুফ নবীর সৌন্দর্য এত বিশাল ছিল, এত বেশি ছিল, সবাইকে মুগ্ধ করার কারণে ইউসুফ নবীকে ঘুমটা দিয়ে, কাপড় দিয়ে, তৎকালীন নিয়মে পর্দা করে রাজমহলে যখন প্রবেশ করাচ্ছে, সবাই একবার হলো উকি দিচ্ছে, একটু যদি চেহারাটা দেখতাম, একটু যদি চেহারাটা দেখতাম, একটু যদি চেহারা দেখতাম। যাকে গোলাম নামে সবাই চিনছে, আজকে তাকে এক নজর দেখার জন্য সবাই পাগল হয়ে যাচ্ছে। হবে নাই বা কেন? ওয়াতুইজ্জু মান তাশা। সুবহান। ইজ্জত রবের পক্ষ থেকে আসে। যখন বাদশার সামনে প্রেজেন্ট করা হয়েছে, ঘুমটাটা তুলতে দেরি, বাদশা দেখেই কাইত। জগৎ যেটা বলেছে মিথ্যা বলে নাই। এর চেহারায় গোলামের কোনো ভাব নাই, এর চেহারার মধ্যে তো বাদশা বাদশা ভাব। এবার বাদশাহ বলে যে তোমার জিনিস আমারে দিয়ে দাও। সে বলে যে হুজুর দোয়া চাই, মাফ চাই, আপনি আমার সব নেন, এটা নিয়েন না। আর মনে হয় সিডেঙ্গে সুবহানাল্লাহর আওয়াজ আর কেন বড় হবো আল্লাহ না, রোহিঙ্গে তাইলে চুপ করি তাও খবরদার নমাইতো। যারা সিডেঙ্গে আসো, মেড ইন সিডাং আর ভাই কল, তারা একবার হন সুবহান। আর কেন জোর হন না সুবহানাল্লাহ? কষ্ট হচ্ছে আপনাদের? বাদশা বলে যে এটা আমারে দে। হুজুর আপনি আমার জান লই আলান, এটা নিয়েন না।
যাকে সবাই ঘৃণা করার কথা ছিল, আজকে সবাই তাকে ভালোবাসতে পাগল হয়ে গেছে। আপনি আমি ভালোবাসা মায়া খুঁজি কার থেকে, কোন জায়গার থেকে, কেন খুঁজতেছি, দরকার কি? আমাদের শুধু একটা কাজ, যে কোনো উপায়ে নবী রাহমাতুল্লিল আলামিনের ভালোবাসার সুন্নত নিয়ে রবের প্রিয় হওয়া। যে রবের প্রিয় হবে, সৃষ্টি জগৎ তাকে ভালোবাসবেই বাসবে, বলেন সুবহানাল্লাহ। আর যে কষ্ট সহ্য করার পরে যদি মালিক রাজি হয়, এটার কষ্ট থাকে না তো, এই কষ্টটার চাইতে মহাগুণ আনন্দ বেশি চলে আসে তখন। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এবার ইউসুফ নবীর একটু আল্লাহর ওয়াস্তে একটু শুনেন। এখন ইউসুফ নবী কোথায়? রাজপ্রাসাদে। কোথায়? কার সাথে? রাজার সাথে। কার সাথে? কার মহলে? জোরে বলেন, কার মহলে? রাজা মশাই হুকুম দিল ইউসুফের প্রতি আলাদা নজরদারি রাখা হোক, খেদমত করা হোক, তার জন্য রাজকীয় খাবার পেশ করা হোক। বাইরে চিন্তা করলো কি, আর আল্লাহ ইউসুফ নবীকে দিচ্ছে কি? আর একটু জোরে বলেন না। সেজন্য আমি একটা কথা মনে প্রাণে বিশ্বাস করি, জীবনে উন্নতি হওয়ার জন্য দুশমনের দরকার আছে। দুশমন না থাকলে, পিছু মানুষ না থাকলে কখনো কেউ আগাইতে পারবে না। বদনামকারী কি সামনে থাকে না পিছনে থাকে? দুশমন কি সামনে থাকে না পিছনে থাকে? তো তিনি পিছনে নিজে থেকে তো আপনাকে সামনে গিয়ে রেখেছেন। সেজন্য দুশমন, বদনামকারী, গীবাতকারী যারা আছে, তাদেরকে কখনো বোঝা মনে করবেন না, তাদেরকে মনে করবেন যে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। তারা আপনার জন্য বদদুয়া দিতে থাকবে, আপনি তাদের জন্য দোয়া দিতে থাকবেন। জগৎ দেখবে ওখান থেকে বদদুয়া আসতেছে, আপনার থেকে দোয়া যাচ্ছে। এটা হচ্ছে জগতের পয়েন্ট অফ ভিউ। যখন আল্লাহর রহমতের দৃষ্টি দিয়ে আপনি একটু দেখবেন, দেখার চেষ্টা করবেন, তখন দেখবেন তার বদদুয়াটা তার কাছে চলে যাচ্ছে, আপনার করা দোয়াটাই আপনার কাছে চলে আসতেছে। সুবহানাল্লাহ। এবার বলেন, আমাদের কি বদদুয়া দরকার নাকি দোয়ার দরকার? জোরে বলেন, কি দরকার? তো দোয়া পাবো কখন? যখন অন্যের জন্য দোয়া করব। বদদুয়া করলে আসবে কি? কেন জোরে বলেন না? বদদুয়া করলে আসবে কি? ঘৃণা করলে আসবে কি? ভালোবাসলে ভালোবাসা আসবে, দোয়া দিলে দোয়া আসবে। সিস্টেম এটাই। সুবহানাল্লাহ। এটা কারো জন্য চেঞ্জ হবে? মন খুলে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন। আরেকটু জোরে জোরে জোরে। হৃদয়ের খুলে দাও না, প্রভুর প্রেমে। ভাই একটু মনে বেশি কষ্ট হয়ে যার, ঠিক আছে, বাজে 5 মিনিট করি, তারপর যাবি। এই তো 5 জন হতে না, আর কোন হত যা আছে তাড়াতাড়ি যাবো। কষ্ট হচ্ছে আপনাদের? কিছু কষ্ট সহ্য করতে হয়, কিছু কষ্ট নিজে থেকে সহ্য করতে হয়। যেমন রমজানে খিদার কষ্ট, রমজানে তৃষ্ণার কষ্ট, রমজান সিগারেট নহাইবের কষ্ট হইবে, কিছু কষ্ট সহ্য করতে হয়। এই সারাদিন খিদার কষ্টটা সহ্য করি বলেই ইফতারটা এত বেশি মজা লাগে। কথা বলেন ঠিক কিনা? আসরের সময় যদি আপনাকে কেউ পেট ভরে খাওয়াই দেয়, ইফতারের সময় যদি আপনাকে KFC থেকেও খানা না দেয়, কথা বলেন না রে ভাই, ঠিক না? খাওয়ার মজা কখন হয়? যখন পেটে খিদা থাকে। সেজন্য মনে রাখবেন, কষ্টের পরেই কিন্তু সুখটা আছে। যদি আয়াতুল কারীমাটা একটু যদি আমরা খেয়াল করার চেষ্টা করি, ফা ইন্না মাআল উসরি ইউসরা। সুবহানাল্লাহ। আল্লাহ এই জায়গায় কষ্টের কথা আগে বলেছেন, সুখের কথা বলেছেন। আমার মনে হয় সুবহানাল্লাহ আওয়াজটা একটু বড় হবে। কষ্টের কথা আগে বলেছেন, সুখের কথা পরে বলেছেন।
দুনিয়ার কথা আগে, জান্নাতের কথা পরে। আরেকটু জোরে, রোজার কথা আগে, প্রতিদানের কথা পরে। ঠিক না বে ঠিক? একটু খেয়াল করবেন, ফাইন্না মাআল উসরি ইউসরান, ইউসরান